বিশ্ব রাজনীতিতে যুদ্ধ, অর্থনীতি আর জনমতের সম্পর্ক সবসময় গভীরভাবে জড়িত, কিন্তু আমেরিকার বর্তমান পরিস্থিতি সেই সম্পর্ককে আরও একবার সামনে এনে দিয়েছে অত্যন্ত তীব্রভাবে। ইরানকে ঘিরে চলমান সামরিক উত্তেজনা, জ্বালানি সংকট এবং খাদ্যপণ্যের দাম বৃদ্ধি সব মিলিয়ে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন নিজের দেশের ভেতরই বড় ধরনের জনরোষের মুখে। সাম্প্রতিক এক আন্তর্জাতিক জনমত সমীক্ষা অনুযায়ী ট্রাম্পের জনপ্রিয়তা নেমে এসেছে তার দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে ফেরার পর সর্বনিম্ন স্তরে। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো ইরান যুদ্ধকে কেন্দ্র করে আমেরিকার জনগণের বড় অংশ এখন সরাসরি এই সংঘাতের বিরোধিতা করছে। সর্বশেষ সমীক্ষায় দেখা গিয়েছে ট্রাম্পের অনুমোদনের হার 36% গিয়ে ঠেকেছে। সাম্প্রতিক বেশ কিছু জরিপ অনুযায়ী ট্রাম্পের অনুমোদন হার নেমেছে 36%। আগের সপ্তাহে যা ছিল প্রায় 40%, অর্থাৎ এক সপ্তাহে 4% নেমে গিয়েছে। এই পতনকে বিশ্লেষকরা বলছেন র্যাপিড পলিটিক্যাল ইরোশন, অর্থাৎ দ্রুত রাজনৈতিক আস্থাক্ষয়। এই সমীক্ষা অনুযায়ী আমেরিকান জনগণের বড় অংশ এখন মনে করছে সরকার অর্থনীতি ঠিকভাবে সামলাতে পারছে না, যুদ্ধ পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, জীবনযাত্রার ব্যয় অস্বাভাবিক হারে বেড়েছে। এই সংকটের কেন্দ্রবিন্দুতে রয়েছে ডোনাল্ড ট্রাম্প এবং ইরান নীতি। জরিপ বলছে ইরান যুদ্ধকে সমর্থন করছে মাত্র 35% আমেরিকান, বিরোধিতা করছে প্রায় 61% মানুষ। অনিশ্চিত বা দ্বিধাগ্রস্ত ছিল আগের তুলনায় অনেক কম। এই যুদ্ধ শুরু হয় আমেরিকা এবং ইসরায়েলের যৌথ সামরিক অভিযানের পর ফেব্রুয়ারির শেষ দিকে। তারপর থেকে পরিস্থিতি ক্রমাগত উত্তপ্ত। আমেরিকানদের ক্ষোভের প্রধান কারণ এখন যুদ্ধ নয় শুধু, বরং যুদ্ধের সরাসরি অর্থনৈতিক প্রভাব। মূল সমস্যা তিনটে: এক, গ্যাসের দাম বৃদ্ধি, পরিবহন খরচ বেড়েছে, জ্বালানি বিল বেড়েছে। দুই, খাদ্যপণ্যের মূল্য বৃদ্ধি, সুপারমার্কেটে দৈনন্দিন পণ্য, ব্যয়বহুল নিম্ন আয়ের পরিবার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, ভাড়া বাড়ছে, স্বাস্থ্যসেবা ব্যয় বাড়ছে, সাধারণ মানুষের সঞ্চয় কমছে। এই পরিস্থিতিতে মানুষের প্রশ্ন একটাই: যুদ্ধ কি আমাদের জীবনের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ? কস্ট অফ লিভিং ইস্যুতে ট্রাম্পের ব্যর্থতা। সমীক্ষায় দেখা গিয়েছে মাত্র 25% আমেরিকান ট্রাম্পের জীবনযাত্রার ব্যয় নিয়ন্ত্রণে সন্তুষ্ট। এটা তার নির্বাচনী প্রচারের মূল প্রতিশ্রুতি ছিল, অর্থাৎ যে ইস্যুতে তিনি ভোট পেয়েছিলেন সেই ইস্যুতেই এখন আস্থা হারাচ্ছেন। যদিও ডোনাল্ড ট্রাম্প এখনও রিপাবলিকান পার্টির মধ্যে শক্ত অবস্থানে আছেন, তবুও ভেতরে চাপ বাড়ছে। সমীক্ষা অনুযায়ী প্রায় 20% রিপাবলিকান তার পারফরমেন্সে অসন্তুষ্ট। আগের সপ্তাহে এই সংখ্যা ছিল কম, অর্থাৎ নিজের দলেও ধীরে ধীরে প্রশ্ন উঠছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তন কি? রিপাবলিকানদের মধ্যে 34% এখন জীবনযাত্রার ব্যয় ব্যবস্থাপনায় অসন্তুষ্ট। আগের সপ্তাহে ছিল 27%। সমীক্ষায় আরও দেখা গেছে 38% ভোটার মনে করেন রিপাবলিকানরা অর্থনীতি ভালোভাবে চালায়। 34% ভোটার মনে করেন ডেমোক্র্যাটরা ভালো, অর্থাৎ ব্যবধান খুব বেশি নয়, যা রাজনৈতিকভাবে অনিশ্চিত পরিস্থিতি তৈরি করছে। ইরান নিয়ে আমেরিকার সামরিক পদক্ষেপে জনমতের বিরোধিতার কয়েকটা কারণ কি? দীর্ঘ যুদ্ধের ভয়, ইরাক এবং আফগানিস্তানের অভিজ্ঞতা এখনো মানুষের মনে আছে। দুই, অর্থনৈতিক চাপ, যুদ্ধ মানেই বাজেট বৃদ্ধি, কর বৃদ্ধি, মূল্য বৃদ্ধি। তিন, অনিশ্চিত ফলাফল, এই যুদ্ধের শেষ কোথায় তা স্পষ্ট নয়। প্রথম থেকেই কম সমর্থন, ইরান যুদ্ধ শুরুতেই জনমত ছিল বিভক্ত। প্রথম দিকেই সমর্থন ছিল মাত্র 27%, বিরোধিতা ছিল 43%। অনেকেই সিদ্ধান্তহীন, অর্থাৎ শুরু থেকে এটা একটা বিতর্কিত যুদ্ধ। জনমত কমে যাবার ফলে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সামনে এখন তিনটে বড় চ্যালেঞ্জ: এক, অর্থনৈতিক স্থিতি ফেরানো, গ্যাস ও খাদ্যের দাম নিয়ন্ত্রণ। দুই, যুদ্ধ পরিচালনা, ইরান সংকটের কূটনৈতিক সমাধান। তিন, রাজনৈতিক আস্থার পুনরুদ্ধার, জনগণের আস্থা ফিরে পাওয়া। মধ্যবর্তী নির্বাচন বড় ঝুঁকি। আমেরিকার রাজনৈতিক ব্যবস্থায় মিড টার্ম ইলেকশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি এই জনপ্রিয়তার পতন অব্যাহত থাকে, কংগ্রেসের রিপাবলিকানদের নিয়ন্ত্রণ হারানোর ঝুঁকি। রাজনৈতিক ক্ষমতার ভারসাম্য বদলে যেতে পারে। সমীক্ষায় আরও দেখা গেছে মানুষ যুদ্ধ নিয়ে ক্লান্ত। প্রতিদিনের সংবাদে যুদ্ধ দেখে উদ্বিগ্ন, অর্থনৈতিক চাপের কারণে অসন্তোষ বাড়ছে। এই অবস্থাকে অনেক বিশ্লেষক বলছেন ওয়ার ফ্যাটিক অ্যামং ভোটার্স। ট্রাম্প সমর্থকরা বলছেন মিডিয়া যুদ্ধকে অতিরঞ্জিত করছে, অর্থনৈতিক সমস্যার জন্য পূর্ববর্তী প্রশাসন দায়ী। অন্যদিকে সমালোচকরা বলছেন যুদ্ধই মূল সংকট, নীতি ভুল হলে অর্থনীতি ভেঙে পড়ে। এই যুদ্ধ শুধু আমেরিকার অভ্যন্তরীণ বিষয় নয়। তেলের বাজার অস্থির, ইউরোপে জ্বালানি সংকট, এশিয়ার মূল্য বৃদ্ধি, বিশেষ করে হরমুজ প্রণালীতে অস্থিরতা বিশ্ব অর্থনীতিকে ঝুঁকিতে ফেলছে। সমীক্ষার সবথেকে গুরুত্বপূর্ণ বার্তা হলো মানুষ যুদ্ধ চায় না, মানুষ স্থিতিশীল অর্থনীতি চায়, মানুষ দৈনন্দিন জীবনের নিশ্চয়তা চায়। এই তিনটে চাহিদাই এখন ট্রাম্প প্রশাসনের জন্য সবথেকে বড় রাজনৈতিক চ্যালেঞ্জ। ডোনাল্ড ট্রাম্পের জন্য বর্তমান পরিস্থিতি একটা রাজনৈতিক সতর্কতার সংকেত। একদিকে আন্তর্জাতিক কূটনীতি, অন্যদিকে অভ্যন্তরীণ জনমত, এই দুইয়ের টানাপোড়েনে তার প্রশাসন এখন চাপের মধ্যে। ইরান যুদ্ধ হয়তো সাময়িকভাবে একটা কৌশলগত পদক্ষেপ, কিন্তু জনতার চোখে এটা এখন একটা ব্যয়বহুল, অনিশ্চিত এবং উদ্বেগজনক সংঘাত। শেষ পর্যন্ত প্রশ্নটা তাই রয়েই যায়, জনতার রায় কি যুদ্ধের পক্ষে নাকি শান্তির দিকে নতুন রাজনৈতিক মোড়ের সূচনা?
মিডল ইস্টে ইরান আমেরিকার যুদ্ধ ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা এক ধাক্কায় অনেকটা কমিয়ে দিয়েছে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে বেশ কিছু প্রশ্ন এবার সামনে উঠে আসছে। সাম্প্রতিক সময়ের এই যুদ্ধ অর্থনীতিকে ভীষণভাবে কাবু করে দিয়েছে। বিশ্ব রাজনীতিতে যুদ্ধ, অর্থনীতি আর জনমতের সম্পর্ক সবসময় গভীরভাবে জড়িত, কিন্তু আমেরিকার বর্তমান পরিস্থিতি সেই সম্পর্ককে আরও সামনে এনে দিয়েছে অত্যন্ত তীব্রভাবে। ইরানকে ঘিরে চলমান সামরিক উত্তেজনা, জ্বালানি সংকট, খাদ্যপণ্যের দাম বৃদ্ধি সব মিলিয়ে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন নিজের দেশের ভেতরেই বড় ধরনের জনরোষের মুখে। সাম্প্রতিক এক আন্তর্জাতিক জনমত সমীক্ষা অনুযায়ী ট্রাম্পের জনপ্রিয়তা নেমে এসেছে তার দ্বিতীয় মেয়াদে। হোয়াইট হাউসে ফেরার পর সর্বনিম্ন স্তরে। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো ইরান যুদ্ধকে কেন্দ্র করে আমেরিকার জনগণের বড় অংশ এখন সরাসরি এই সংঘাতের বিরোধিতা করছে। সর্বশেষ সমীক্ষায় দেখা গিয়েছে ট্রাম্পের অনুমোদনের হার 36% গিয়ে ঠেকেছে। সাম্প্রতিক বেশ কিছু তথ্য অনুযায়ী ট্রাম্পের অনুমোদন হার নেমেছে 36%, যা আগের সপ্তাহেও ছিল 40%, অর্থাৎ এক সপ্তাহে 4% নেমে গিয়েছে। এই পতনকে বিশ্লেষকরা বলছেন র্যাপিড পলিটিক্যাল ইরোশন, অর্থাৎ দ্রুত রাজনৈতিক আস্থা ক্ষয়। এই সমীক্ষা অনুযায়ী আমেরিকান জনগণের বড় অংশ এখন মনে করছে সরকার অর্থনীতি ঠিকভাবে সামলাতে পারছে না, যুদ্ধ পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, জীবনযাত্রার ব্যয় অস্বাভাবিক হারে বেড়েছে। এই সংকটের কেন্দ্রবিন্দুতে রয়েছে ডোনাল্ড ট্রাম্পের ইরান নীতি। জরিপ বলছে ইরান যুদ্ধকে সমর্থন করছে মাত্র 35% আমেরিকান, বিরোধিতা করছে প্রায় 61% মানুষ। অনিশ্চিত বা দ্বিধাগ্রস্ত ছিল আগের তুলনায় অনেক কম। এই যুদ্ধ শুরু হয় আমেরিকা এবং ইসরায়েলের যৌথ সামরিক অভিযানের পর ফেব্রুয়ারির শেষ দিকে। তারপর থেকে পরিস্থিতি ক্রমাগত উত্তপ্ত। আমেরিকানদের ক্ষোভের প্রধান কারণ এখন যুদ্ধ নয় শুধু, বরং যুদ্ধের সরাসরি অর্থনৈতিক প্রভাব। মূল সমস্যা তিনটে: গ্যাসের দাম বৃদ্ধি, পরিবহন খরচ বেড়েছে, জ্বালানি বিল বেড়েছে; 2, খাদ্যপণ্যের মূল্য বৃদ্ধি, সুপার মার্কেটে দৈনন্দিন পণ্য ব্যয়বহুল, নিম্ন আয়ের পরিবার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত; 3, জীবনযাত্রায় ব্যয় বৃদ্ধি, ভাড়া বাড়ছে, স্বাস্থ্যসেবা ব্যয় বাড়ছে, সাধারণ মানুষের সঞ্চয় কমছে। এই পরিস্থিতিতে মানুষের প্রশ্ন একটাই: যুদ্ধ কি আমাদের জীবনের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ? কস্ট অফ লিভিং ইস্যুতে ট্রাম্পের ব্যর্থতা। সমীক্ষায় দেখা গিয়েছে মাত্র 25% আমেরিকান ট্রাম্পের জীবনযাত্রার ব্যয় নিয়ন্ত্রণে সচেষ্ট। এটা তার নির্বাচনী প্রচারের মূল প্রতিশ্রুতি ছিল, অর্থাৎ যে ইস্যুতে তিনি ভোট পেয়েছিলেন সেই ইস্যুতেই এখন আস্থা হারাচ্ছেন। যদিও ডোনাল্ড ট্রাম্প এখনও রিপাবলিকান পার্টির মধ্যে শক্ত অবস্থানে আছেন, তবুও ভেতরে চাপ বাড়ছে। সমীক্ষা অনুযায়ী প্রায় 20% রিপাবলিকান তার পারফরমেন্সে অসন্তুষ্ট। আগের সপ্তাহে এই সংখ্যা ছিল কম, অর্থাৎ নিজের দলেও ধীরে ধীরে প্রশ্ন উঠছে। সবথেকে গুরুত্বপূর্ণ পরিবর্তন, রিপাবলিকানদের মধ্যে 34% এখন জীবনযাত্রার ব্যয় ব্যবস্থাপনায় অসন্তুষ্ট। আগের সপ্তাহে ছিল 27%। সমীক্ষায় আরও দেখা গেছে 38% ভোটার মনে করেন রিপাবলিকানরা অর্থনীতি ভালোভাবে চালায়, 34% ভোটার মনে করেন ডেমোক্র্যাটরা ভালো। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।